লোকসভা নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে কেরালায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। তার কাছে। দেখুন, ভোটের লাইনের যে ছন্দ কিন্তু এখনো পতন হয়নি, যদিও আজকে শুক্রবার। আপনি জানেন যে কেরালার যে 45% অহিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে, তার মধ্যে খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের ভোটাররা কিন্তু রয়েছেন। ফলত দেখা যাচ্ছে যে দুপুরে যখন জুম্মাবারের শুক্রবারের নামাজ হচ্ছে, নামাজের সময় খানিকটা লাইনে একটু কম সংখ্যক ভোটাররা উপস্থিত ছিলেন এবং তারপর নামাজ শেষ করে এসে কিন্তু প্রচুর সংখ্যক ভোটাররা আবার সে লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমি যে ভোট কেন্দ্রেতেই দাঁড়িয়ে রয়েছে, এখানে মূলত একটি স্কুলে 3টি পোলিং স্টেশন রয়েছে। 3টি পোলিং স্টেশনে এখানে 6000-এর মতো ভোটার রয়েছেন এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই পুরো 6000 জন ভোটারের ভোট দানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় কিন্তু রয়েছেন মাত্র একজন পুলিশ, রাজ্য পুলিশের সদস্য, এবং উনি একজন কনস্টেবল। তার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। শুধু তাই নয়, এই এলাকার আশেপাশে আমি সকাল থেকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সশস্ত্র অস্ত্রধারী কোনো পুলিশ সদস্যের একজন সদস্যকেও, কোনো গাড়িকেও খুঁজে পাইনি এবং দেখিনি। পুরো এলাকায় শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবং নারী, পুরুষ, বৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষম সেই সমস্ত মানুষকেও আমরা তা দেখেছি যে এই ভোট কেন্দ্রগুলোতে, পোলিং স্টেশনগুলোতে লম্বা লাইন। আমাদের দর্শকরা যারা সকাল থেকে সময় টেলিভিশনের মাধ্যমে ভারতের এই দ্বিতীয় পর্বের অর্থাৎ সেকেন্ড ফেজের যে ভোট গ্রহণ পর্ব দেখছিলেন, তাদের নিশ্চয়ই স্মরণ রয়েছে যে সকালবেলা আমরা যেরকমভাবে লম্বা লাইন দেখিয়েছিলাম, ঠিক এখনও কিন্তু একই রকমভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এবার আসি, আপনি যখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন দ্বিতীয় দফার ভোট চলছে, ভোট গ্রহণ চলছে, তখন কিন্তু তৃতীয় দফার জন্য ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা কিন্তু তাদের দলীয় প্রার্থীর হয়ে প্রচারণা করছেন। আমরা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীকে যখন মালদায় বিজেপির প্রার্থী হয়ে প্রচারে দেখেছি, ঠিক এই সময় কিছুক্ষণ আগে আবার আরেকটি জায়গায়, উত্তরের আরেকটি জায়গাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একই রকমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সমালোচনা, তার পাল্টা বলেছেন যে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয়, গোটা বাংলার মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তো রাজনৈতিক চাপানোতরের মধ্যেই কিন্তু এই যে ভোট উৎসব, সেটি কিন্তু এগিয়ে চলছে। এখন পর্যন্ত 7 ঘন্টার ভোট হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন 6 ঘন্টার যে পরিসংখ্যান, সেটি কিন্তু এখন পর্যন্ত 42% ভোট হয়েছে গোটা ভারতে। আপনি জানেন যে 13টি রাজ্যে 88টি লোকসভা আসনে ভোট চলছে। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে দ্বিতীয় দফার 7 ঘন্টার ভোটের আমার কাছে থাকা এই সংক্রান্ত সব শেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কেরালায়।